নমস্কার বন্ধুরা, আজকে জন্মাষ্টমীর দিন। তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা পালন করা হয়। খুব বড় করে পারি না, ছোটো মোটো যতটা পারি সেরকমভাবে আমরা করি। আর এই দিনটায় আমরা প্রচুর আনন্দ করি, সাথে জন্মাষ্টমীটাকে পালন করি। এখন তো সকাল দিয়ে মন্দিরটাকে পরিষ্কার করা হলো, এখন আবার ঠাকুরগুলোকে নতুন করে বসানো হবে, তাই তো মা? এখনো ঠাকুর বসানো, ঘট বসানো, প্রত্যেকটা কাজ বাকি রয়েছে। এখন সবাই চলে এসছে, দিদিরাও চলে এসছে, বাবা আবার ওদিকে জন্মাষ্টমীর প্রসাদ করার জন্য যে জিনিসগুলো করে সেগুলো করছে। মানে কেউ আজকে বসে নেই, সবাই সবার মতো করে কাজে ব্যস্ত আছে। তো এখনো তো ধাপে ধাপে কাজ হবে, আর সবগুলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কি হয় সেটা তোমরা দেখতে পাবে। আর একটাই অনুরোধ রইলো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। আর এরপর করবা কি, এখন কি করবা? চালগুলো বাবা করছে, তো দেখে আসলাম। হ্যাঁ, ঠাকুরটা বসিয়ে সাজানো হবে, ফলটা একটু বাদে কাটা হবে, পুজো দেওয়ার আগে একটু কাটলে ভালো হলো, তখন আগে কেটে রাখলে ভালো হবে। আর ওইদিকে আরো বাদ বাকি অন্যান্য অনেক কাজ রয়েছে, সেগুলো আর দু একজন লোক আসবে, তাদের জন্য একটু রান্না বান্নার ব্যবস্থা করা হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কেমন কি হয়। ওদিকে তো দেখে আসলাম মন্দির সাজানোর কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে বাবা চালগুলো অলরেডি অনেকটা করে ফেলেছে, এই দেখো। আর বেশি নেই, অল্প একটু বাকি রয়েছে, সেটুখানি করবে। ও আজকে কি পিঠে করবা? বড়া করবে, তালের বড়া আর তেলের পিঠা। আর ওই যেটা তেলের পিঠা, যেটা অনেকে মালপোয়া বলে, সেটা হবে। তো দু রকমের পিঠে হবে, আর সাথে তো ফল রয়েছে, আরো কি থাকবে সেটা পুরো অবধি দেখবে। তুমি বাবা চালগুলো করতে শুরু করো। আমি করি, আর এই বল আর কি অনেক কাজগুলো আছে, হ্যাঁ সেগুলো করতে হবে। আর একটা কথা বন্ধুরা, আমাদের যে চাল কুমড়োগুলো দেখছিলেন বড় বড় পেকে গেছে, সেগুলো একটা কাটা হবে আজকে। ঠাকুরের জন্য তালের বড়া করবো, এই জন্য তালটা ছুলে নিচ্ছি। এইভাবে তালটা ছুলে নেবে। তালটাকে এইভাবে গুলিয়ে নেব। গোলার সময় এরম একটু করে জল দিয়ে দিতে হবে, তাহলে পিউরিটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে বেরোয় যাবে। দাদি বল, কি করিস? এসে দেখলাম ঠাকুর ঘরে গেলি, তারপর আবার এখানে এখন রান্না বান্নার ব্যবস্থা করছি। হ্যাঁ, ভেজ ডাল করবো, যারা আসবে ওদের জন্য একটু খাবার দাবার ব্যবস্থা করবো। অতিথি নারায়ণ বলে কথা। হ্যাঁ, এই তো এই যে ভেজিটেবল গুলো। হ্যাঁ, আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি। বাহ, মা খুব সুন্দর পিউরি বেরোচ্ছে তো। ও মা বল, খুব সুন্দর পিউরিটা বেরিয়ে গেল। হ্যাঁ, বেরোয় গেছে। এরকম করতে হয়, নাহলে বেরোয় না। এরপর তো আবার জল ঝরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তালের বড়াটা করবো, এই জন্য গুঁড়িটা গোলাই নেব। প্রথমে দিয়ে দিছি ময়দা, এখন দিয়ে দেবো চাউলের গুঁড়ি। এবারে দেব দুধ। এই দুধ দিয়ে তালের বড়া করে খেয়ে দেখবে কিরকম স্বাদ লাগে। তোমরা খাবার পরে আমাদেরকে জানাইবে কমেন্ট করে। এখন দিয়ে দেব চিনি। স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব একটু গুড়। এরপর দিয়ে দেব একটু সুজি। বল, এক রকমের তো হয়ে গেছে। এটা তো যেটাকে বলে কি, এই মালপোয়া। মালপোয়া। হ্যাঁ, আমরা আগে তেলের পিঠা বলেছি, অনেকে কমেন্ট করেছিল যে ওটাকে মালপোয়া বলে। এই জন্য আমরা আজকে মালপোয়া বললাম, এটা মালপোয়ার জন্য করা হচ্ছে। হ্যাঁ, এখানে মা কাজ করছে, বাবা বসে আছে, দিদি হেল্পার। আমি কাজ করছি, হেল্পার। কাজে আর্ধেক করে দিচ্ছি আমি, তো হেল্পারই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
কিন্তু একটা জিনিস জানিস যে হেল্প করে তারা কিন্তু ভূমিকা বেশি। তো আর কে বলেছে তোর ভূমিকা কম? না আমার ভূমিকার কথা বলছি না, এটা সবার কথা বলছি। দুধটা কেটে দাও। নে তাড়াতাড়ি কর, তারপরে এখনো কাজ বাকি আছে, কত কাজ বাকি। হয়ে যাবে ঠাকুরের জন্য মালপোয়াটা করে নেব। এবারে তালের বড়াটা করে নিচ্ছি। ও মা, সবাই চলে এসছে আর তোমরা এত লেট? একটু দেরি হয়ে গেল তো, গুছাতে আমাদের এই হয়ে যাবে। এই তো এবার গিয়ে সবকিছু করবো, হয়ে যাবে। তারা একদম সবাই চলে এসছে, আমরাও রেডি হয়ে গেছি। এখন ওদিকে কাজবাজ হবে আর মা দিদি চলে গেছে ঠাকুরঘর। এখন গিয়ে দেখবো কি করে। দাদু অল্প অল্প কাট দে, তারপর পরে কাটবি। হ্যাঁ ঠাকুরঘর সাজানো হয়েছে? এই হচ্ছে, দেখি একটুখানি বাকি আছে। বাইরে সবাই চলে এসছে। এই প্রসাদ এখানে দিয়ে দিই। প্রসাদ তো দাও। এটা সরিয়ে দাও। প্রধান প্রসাদ হলো তালের বড়া, দাঁড়া, আর হচ্ছে পিঠে। বন্ধুরা ঠাকুরঘর পুরো সাজানো কমপ্লিট। এরপর শুরু হবে গান। যারা এসছে তারা দু চারটে গান গাইবে, আর মাও আর হয়তো এর মধ্যে একটা গান হবে। মন্দির পুরো সাজিয়ে কমপ্লিট করে ফেলেছি, আর এখন আমরা এখানে বসে বসে গান শুনবো আর যতটা পারি তোমাদেরকেও শোনাবো। আর কি বলবো, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। দিদি, এই পুজোটা তুই দিবি নাকি? না, আমি সবকিছু সাজিয়ে দিচ্ছি, মা দেবে। আচ্ছা সাজিয়ে দে। বন্ধুরা, শুরু হয়ে গেছে গান কীর্তন। এখন এতক্ষণ তো যা করার সব কাজ আমরা করে দিয়েছি। এখন এখানে গান কীর্তন হবে একটু, কারণ জন্মাষ্টমীর দিন একটু গান কীর্তন না হলে ভালো লাগে না। বাড়িতে সব কিছু দরকার, মানে গান কীর্তন অনুষ্ঠান, যেমন বিভিন্ন ধরনের ভিডিও দিই, মাছ ধরা, এগুলো পার্ট অফ লাইফ। তো ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন শুরু হবে গান, আমরাও শুনবো গান আর তোমাদেরকেও একটু শোনাবো। মাধব
জাগরি দয়ে
বন্ধুরা এখন অনেক সময় গান টান হবে, আমরা গান শুনবো। আর একটা তো গান শুনলাম, কোনো সময় পরে আরো কোনো একটা ভিডিওতে আবার নতুন নতুন গান শোনাবো। তো দেখা হচ্ছে একদম গানের পরে, যদি খাওয়া দাওয়া প্রসাদ দেওয়ার সময় সেই পর্বে দেখা হচ্ছে। এখন আমরা একটু গান শুনি। দাঁড়া, এই একটা গানে একটা ইয়ে শুনো, তারপর দেখা হচ্ছে একদম শেষের দিকে গিয়ে। বন্ধুরা পুজো শেষ, এখন সবাই খেতে বসে গেছে। এই যে দেখো, আর একটু আগে কারেন্ট চলে গেছিল, তখন প্রসাদ দেওয়া হচ্ছিল। আর একটু আগে একটু বৃষ্টি হচ্ছিল হালকা টাইপের। ভিডিওটা বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওটা। ততক্ষণের জন্য টাটা।